নবী আমার হাদিস শরীফে বলেছেন, ইমানদার বান্দা যখন মৃত্যুবরণ করবে, জানাজা দাফন কাফন সুসম্পন্ন করার পরে ওই বান্দার কবরে ফেরেশতা আসবেন, সওয়াল করবেন, জবাব দিয়ে দেবেন। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ও বান্দা তুমি বলো বলো কবরের মাটিতে তুমি কি আর চাও? বান্দা তখন বলবে, আমার একটা চাহিদা, যদি আল্লাহ কবুল করেন আমি বড় সন্তুষ্ট হব। আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞেস করে বলবে, তোমার এখন কি চাহিদা আছে বলো? বলো আল্লাহকে বলে দেখো, আল্লাহ আমাকে একটা বার যদি ছেড়ে দেন আমি আমার বাড়িতে ফিরে যাব। আমার স্ত্রী বড় কান্নাকাটি করছে, আমার ছেলে মেয়ে বড় কান্নাকাটি করছে, আমার বৃদ্ধ বাবা মা চোখ ছেড়ে তারা হাউ হাউ করে কাঁদছে। একটা বার তাদের সামনে দাঁড়িয়ে বলবো, আব্বা আম্মা আমার জন্য কাঁদতে হবে না, আমার বেটা বেটি আমার জন্য কোনো দুঃখ পেতে হবে না, ও আমার জীবন সঙ্গিনী আমার জন্য চোখের পানি ফেলো না। আমি মন কান্না করে সওয়ালের জবাব আমি দিতে পেরেছি। আল্লাহ পাক আমার কবরটাকে দৃষ্টিভর বড় করে দিয়েছেন। আমি আমার কবরে দারুণ সুন্দরভাবে আছি। আমার জন্য কেউ তোমরা কান্নাকাটি করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি ভালো আছি, তা আল্লাহর একটু বলো না, আমার একটু ছেড়ে দেয় যদি। শুধু আমার বাড়ির লোকজন কটার বলে আসি যে আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করি, যে তোরা তোদের নিজেদের জন্য চিন্তা করে আয়। আমি এই কথাটা একটু বলে আসি। বলছে তাই তো, কবরে যারা আছে তারা তো আর ফিরে যায় না, তো যেটুখানি বলো না। তা বলছে এই কদিন পরই তো তোমার সঙ্গে তাদের আবার দেখা হবে। তার মানে ওরাও মরে কবরে আসবে, কিয়ামতের দিন দেখা হবে। বলতে সে তো আলেমান আমাদের কাছে শুনতাম, সে তো এখন অনেক বাকি। ইসারুল্লাহ আসেনি, ইমাম মেহেদী আসেনি, সে তো অনেক গল্প বাকি। বলছে না, একটা তসবিহ দানা দিলাম, 100 দানার তসবিহ, এইটা একটু তুমি গণো, এক চক্কর গোনা শেষ হতেই তাদের সঙ্গে তোমার দেখা হবে। সুবহানাল্লাহ বলে। ওই বান্দার তসবির এক চক্কর আর দুনিয়ার মানুষের কয়েক হাজার বছর। এটা আল্লাহ পারেন নিশ্চয়ই। তো ফেরেশতারা আবার জিজ্ঞেস করবেন, কারোর উপরে তোমার হিংসা টিংসা হয়? বলছে হিংসা তো অবশ্যই হয়। বলে কাদের উপরে? বলে আমি দুনিয়ার থেকে চলে এসেছি, আমার সেই চাচাতো ভাইটা এগুলো ওরা সব 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে, আর আমার নামাজ পড়া হচ্ছে না। আমার প্রতিদিন আমি ওদের থেকে 5 ওয়াক্ত করে নামাজ পিছিয়ে যাচ্ছি। আমি 50 ওয়াক্ত 10 দিন বেঁচে থেকে 50 ওয়াক্ত নামাজ পড়ে মরেছি, আর ওরা এক এক দিন যাচ্ছে, আর আমার চাইতে 5 ওয়াক্ত করে ওদের বেড়ে যাচ্ছে। এই জন্য আমার হিংসা হচ্ছে নামাজিদের দেখে, আমার হিংসা হচ্ছে রোজাদারদের দিকে দেখে। ওরা দেখে কত সওয়াবের হকদার হচ্ছে, আর আমি রোজা রাখতে পারছি না। এইগুলো থেকে আমার হিংসা হয়। তাহলে লোকের নামাজ দেখে মরা মানুষটা বলবে, আল্লাহ আমারে নামাজ পড়ার চান্স দাও, আর এরা নামাজ নিয়ে তো হিংসা জীবনে করবে না, বলে ও শালা একা পড়ে মরে। কিন্তু পরের গাছের বল দেখে বুক ফেটে যাবে। ইসলামের সাথে কি এর কোনো সম্পর্ক আছে রে ভাই? কিসের জন্য হিংসা করছেন? দেওয়ার মালিক তো আল্লাহ। কিসের জন্য এত লোভ বলুন? আমি তো বিরাট ভালো খেয়েছি, আর বিরাট খারাপ হয়ে গেছে। আমি এক সাজ ভাত খেয়েছি সর্বোচ্চ 2000 টাকা, 85 রকম তরকারি, আর সব সাজানো আছে, যা ইচ্ছা তাই তুলে তুলে খাবে। একেবারে সজনে শাক থেকে শুরু করে বাগদা চিংড়ি, খাসির গোস্ত, 5-7 রকমের গোশ, 10, 12, 14 রকমের আপনার সবজি, সেই সঙ্গে কত রকম পাখির গোশ, সেই সঙ্গে আবার কত রকমের কালিয়া কোপ্তা, সব 85 রকম তরকারির আইটেম, যা ইচ্ছা তাই খাই। 1000 টাকা? কত? 2000 টাকা। ওনার ডিমের মতো দামি দামি 5 স্টার হোটেল খেয়ে দিয়ে যা হাগলুম, দেখুন সে হাগায় বন্ধ। দোষ শালা, তাহলে বেকার টাকা দিলেন বলেন? বলে বাড়ির ডাল আর আলোচনাতে ভাত খেয়ে সে বললো, এ তো কম দামি খাওয়ার বন্ধ হতে ইতি 5 স্টার হোটেল, সে হাগায় বন্ধ। আর ঝাটার বাড়ি হিসাব করলে
ডাল ভাত খেয়ে যা গন্ধ হয় আর এরকম মোটা মোটা গোস্ত খাবার গন্ধ কার বেশি? শালা যত দামি খাবার তত গন্ধ। আমি খাবার কিছু বুঝলাম না রে ভাই, খিদেটা মরা মতন হলেই যথেষ্ট। বাস আলহামদুলিল্লাহ। তা সে গোস্ত দে, জায়গাটা পোড়াতে হবে। 600 গ্রাম খিদে, তার 200 গ্রাম ভাত দেবো, 200 গ্রাম পানি দেবো, 200 গ্রাম খালি থাকে, তখন 200 গ্রামের দরকার। তাও যদি আমি চিড়িয়ার মুড়ি দেই তাও 200 গ্রাম, যদি বিরিয়ানি দেই তাও 200 গ্রাম, ডাল আর রুটি দেই তাও 200 গ্রাম, যদি হায়দ্রাবাদের কালিয়া দেই, বলেন বলেন, 200 গ্রাম। তো দামি খাবার খেয়েও দেখেছি দিন পার হচ্ছে, কম দামি খাবার খেয়েও দেখেছি দিন পার হচ্ছে। এত দামি খাবার, এত লোভ, খোদা। আচ্ছা, পৃথিবীতে খেয়ে কি শান্তি আছে? এর ভিতরে কিলো কাটটা দেবেন, আজকে একটু তার খাওয়াও ভালো। আমার জীবনের রেকর্ড, শিয়ালদায় যখন 5 মিনিট কেন 5 ঘন্টা লেট হলে আমি আছি, আমার কোনো টান নেই। 11:36 এখন আসেন, তাও সৌদি কোথায় রয়েছেন এখন? 5 মিনিট তো এসে যাবে, তারপর নিচের দিকে যান, গেলে একটু চা পানি খেয়ে আমার ফোন করে দেবেন, আমি রেডি হয়ে যাবো। ব্যস্ততা নেই। আর যদি বাড়ি পাঠায় করেন, বাড়ি পেটকে দেন, আমি টেনে দিচ্ছি। আজকে তো আমার আর টাইম নেই, আমি ও লোকের টাইমটা আজকে টেনে দিই, আবার সুযোগ হলি উনি আবার আমার টাইম একদিন টেনে দেবে। যাক 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 যাক, খাওয়া দাওয়া 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 আমি মাতিন, আব্দুল মাতিন বলছি, ডাক্তার আমার পাশে। বলে ও কখন এসে দাঁড়িয়ে রয়েছে, কথা না বললে তুমি বিপদ ছিল। ফোন করে বললে আমি তো 10 মিনিট দাঁড়িয়ে রয়েছি। তো খাওয়া না, সৌদি আরবের একটা মাছের দোকানে গেছে আমার এক বড় লোক বন্ধু, সে শালা টাকা জানলা কত দেশে, বলতে চল মাছ খেয়ে আসতে, চল গেছি। তা সাগরের মাছ, সে মাছ খাবার চাইতে দেখে টাটকা টাটকা মাছগুলো আছে, দারুণ বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের মাছ। ওদের ব্যবসা হলো ওই কাঁচা মাছ আমরা চয়েস করে দেবো, ওরা ওই মাছ বেচে আস্ত মাছ তেলে ভেজে আমাদের দেবে, সেই রকম রেট হবে। তে মাছটার দাম কত? তো ইন্ডিয়ান হিসেবে করে দেওয়া হলো 4000 টাকা, এটার দাম 3500 টাকা, এটার দাম 6500 টাকা। সে বাঙালি দোকানদারটা বারবার দাম জিজ্ঞেস করছি, আর খেতি কিরকম? এটার দাম 6500, খেতি কিরকম? তাহলে দারুণ সুন্দর, এটার দাম তাহলে 2250 টাকা টাকা, তাহলে খেতে গেলাম, তাহলে এটাও ভালো। 4-5 বার জিজ্ঞেস করেছি, তাহলে ভাই আমার এখানে যত মাছ আছে একটা খাদ্য না, সব মাছ ভালো, তবে যদি 4টে মাছ খান, যেটা প্রথম খাবেন সেইটাই ভালো লাগবে, পরের গুলো ভালো লাগবে না। কি বুঝেছেন বলেন 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 বলেন। বাঙালি যেটা বাংলায় বলে খাবার মজা খিদে, যতক্ষণ পেটে ভালো খিদে থাকবে, কেউ বিরিয়ানি খেয়ে যত মজা পাবে, সারাদিন রোজা রেখে ইফতারের সময় 2 গাল মুড়ি দেবেন, দেখবেন বিরিয়ানির চেয়েও টেস্টি আছে। কি কত লোক বিরিয়ানি খেয়ে ঘুমোতে পারছে না, আর আপনি মুড়ি খেয়ে যেখানে শুচ্ছেন সেখানে ঘুম। তাই ওরম বিরিয়ানি খেয়ে জেগে থাকাচ্ছে, মুড়ি খেয়ে ঘুমোনে ভালো। আল্লাহর হস্তে বলছি, দুনিয়ায় আর বেশি খাবার লোক করেন না। এখানে যদি বেশি গিলেছেন কলেরা হবে, টঙ্কারা হবে, পক্ষঘাত হবে, বমি হবে, ডায়রিয়া হবে, স্যালাইন দিতে হবে। খাবার জন্য আর পরের দিন একটু অপেক্ষা করেন না। জান্নাতের ভিতরে খেয়েও শান্তি, জান্নাতের ভিতরে শুয়েও শান্তি, জান্নাতের ভিতরে বেরিয়েও শান্তি। দুনিয়া শালা কোনো দিক দিয়ে শান্তি না, খেয়ে শান্তি না, ঘুমিয়ে শান্তি না, বেকরে শান্তি। কেন একটা ধাক্কা খাওয়াবে না, বেকরে শান্তি নেই। খালু একটা বেকরে শান্তি, যদি একসঙ্গে নড়া দেয় তখন মনে হয় দিল্লিকে থাকে, রাজবাড়ি থাকার কথা মনে থাকতো না। তখন দুনিয়ায় কোনো কাজে আমি তো শান্তি পাই। শান্তি যদি পেতে হয়
জান্নাত ছাড়া প্রকৃত শান্তির কোনো ঠিকানা নেই। সেই জান্নাতের জন্য পৃথিবীর এই কটা দিন আল্লাহর হুকুমটা মেনে চলুন প্লিজ। প্রতিদিন একটা টাইম আল্লাহর রাস্তায় মসজিদে বসে একটু সময় দিন। আপনার গ্রামের যে ইমাম আছেন উনি আপনার জন্য যথেষ্ট। ওখানে বসে একটু পড়াশোনা করুন, কলমা কালাম কোরআন শরীফ। কেন চার দোকানে সময় দেন বেকার? কেন এখানে সেখানে সময় দেবেন? মসজিদে বসুন, ইমামের কাছে বসুন। একটু আড্ডা মারতে হয় ইমামের সঙ্গে মারুন, একটু হুড়োড়ি করতে হয় মসজিদে ইমামের সাথে হুড়োড়ি করুন। চায়ের দোকান মোড়ের মাথা, জায়গাগুলো ভালো না। যাক আলহামদুলিল্লাহ মুফতি সাহেব এসছেন, তিনি আপনাদের সামনে দুটো কথা বলবেন। সামনে শনি রোব সোম জামিয়া রিসালে সাবাব, রাজবাড়ির লোকেরা দাওয়াত না দেওয়াই ভালো। এরকম তো খাল কেটে দিলে ওরা যাবে, তো সবাই যাবেন। আর তৃতীয় দিনে যারা সবাই তো যান, একটু সকাল করে যাবেন, মাগরিবের সময়টা বড্ড চাপ হয়। আর কাছাকাছি কিছু মানুষ তো আছে দুদিনই যান, তো সবাই যাবেন আল্লাহর রাস্তায়, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে যারা আছেন, আশপাশে যারা আছেন, মুফতি সাহেব স্টেজে এসেছেন, সবাইকে আমি মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ যখন নিজেই বলেছেন আমার জমিন আমি মুসলমানদের দিলাম, আর সেই জমিনে আমার জন্ম, আমার বাপের জন্ম, আমার দাদার জন্ম, তার বাপের জন্ম, তার দাদার জন্ম, আর সেই জমিনে আমার বাস করতে গেলে এসআইআর করে প্রমাণ করাতে হবে আমি এখানকার কিনা। পাশাপাশি আল্লাহ তিনিই বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, তোমাদের ভয়ও নেই, দুশ্চিন্তাও নেই, তোমরাই সফল কাম হবে, তোমরাই জিতে যাবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা ঈমানদার হও। রাজবাড়ির গ্রাম তো মুফতি সাহেব অসুলগি সুলগির এত পাকান পেকে ফেলেছে, আর এখানকার শ্রোতা এত পাকা পেকে গেছে যে একটু এদিক সেদিক হলে ধরে ফেলবে, হয়তো অস করতে পারবে না কিন্তু লাইন ধরে ফেলবে। মুফতি সাহেবের তো এখানে বছরে 40টা সভা না করলে 2026 সাল পার হবে না। আচ্ছা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভেরি গুড। যদি আমরা ঈমানদার হই, যদি ঈমানদার হই, তাহলে আমাদের ভয়ও নেই, টেনশনও নেই, দুশ্চিন্তাও নেই। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই হবে সম্মান আর বিজয়ের অধিকারী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। সুন্দর কথা, যদি আমরা ঈমানদার। আচ্ছা, ঈমানদার হতে কি লাগে? ঈমানদার হতে টাকা লাগে না, ঈমানদার হতে গায়ের ঘাম ঝরে না, ঈমানদার হতে পয়সাও খরচা হয় না, ঈমানদার হতে বিরাট সময় লাগে না। আমার অন্তরের ভিতরে বিশ্বাস থাকবে, বিশ্বাস মুখে বলা না, মনের বিশ্বাস থাকবে যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ফেরেশতা আল্লাহর, ইসলাম আল্লাহর ধর্ম, আর আমার কপালে যা আছে এটা আল্লাহ লিখে দেন, আর পরকাল বলে একটা কিছু আছে, মরণের পরে আমাকে আবার একবার জীবন্ত হতে হবে। এই 7টা বিষয়কে বলা হয় ঈমান। আর এই 7টা বিষয়ের বিশ্বাস যার ভিতরে আছে সেই লোকটাকে বলা হয় জি ঈমানদার। ঈমানদার কোন ভাষা? ঈমানদার না দেখে বিশ্বাস করা। হ্যাঁ ঠিক, অবশ্যই
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যা অদৃশ্য, যা আমরা দেখিনি তাকে বিশ্বাস করা। এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু প্রশ্নটা ছিল যে ঈমানদার এটা কোন ভাষা? তিনজন বলেছে আরবি, যে দুবার জিজ্ঞেস করছে আর বলে না। ঈমানদার কোন ভাষা একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন অন্তত একজন। আরবি ভাষা 4 নম্বরে বলেছেন আরবি ভাষা। আর একটুখানি হোক, যা 20 টাকা চলতেছে, কই পুরস্কার দেবো তাই সে ঘোড়ার ডিম বোধহয় কার ধার দেন, ওটা 50 দেন, 20 টাকা না ধার দেই নাই কোথায়। আর শীতকালে তো পকেটের গাড়া, 50 টাকা এক্ষুনি ক্যাশ। ঈমানদার কোন ভাষা? কেন বলে আসলে হাতে ভাই কটা বলে আমি জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করি ডানাত না বাঁ ভাষাটা না। 50 টাকা থেকে আপনার বললে হবে না, আগে একজন বলে ফার্সি কেটা, এদিক থেকে কেটা বলে একদম ক্যাশ পুরস্কার। তুমি এই সামনে তুমি জেনে বুঝে বলো না, আন্দাজে ঠেলে আরবিরা খাটিয়ে বলে জান চা পানি খাওয়া, আর খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেলে। আমরা কি ধরনের ঈমানদার বলুন এবারে। আমি ঈমানদার শব্দটা বলি, কিন্তু ঈমানদার কোন ভাষা সেটাও জানি না। তার মানে এইটা নিয়ে কোনো কালচার, কোনো গবেষণা, কোনো চিন্তা ভাবনা ঘোড়ার ডিম। এরা মেশাই আর বছরে 3-4টে করে মাল টাইট হয়ে আসে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন সুন্দর একটা মজলিসে। তিনি সাহাবীদেরকে উপদেশ দিচ্ছিলেন। ইসতালাহা আলাইনা রাজুলুন, হাদিসটি বর্ণনা করেছেন প্রিয় নবীর প্রিয় সাহাবী ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমরা বসেছিলাম, হঠাৎ করে মজলিসে একজন মানুষ আগমন করলেন। ইসতালা আলাইনা রাজুলুন, আচমকা মানুষটা মজলিসে প্রবেশ করলেন। শাদীদ বিয়াদি সিয়াবি, ওই মানুষটার গায়ে অত্যন্ত সাদা ধবধবে জামা পরিহিত ছিল। অসাদীদু সাআদু শারি, ওই মানুষটার মাথায় অত্যন্ত কালো মিশমিশে কুচকুচে চুল ছিল। লা ইয়ারিফু মিননা, আমরা কেউ চিনতে পারিনি। ওয়ালা ইয়ারাহু মিসলু আসারিস সাফরি, অথচ ওই মানুষটা বিদেশি, এটাও আমরা বুঝতে পারলাম না। ওমর বলছেন যে আমরা নবীকে নিয়ে হুজুরের দরবারে অনেকগুলো মানুষ বসেছিলাম, নবী আমাদের ওয়াজ করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, আমরা শুনছিলাম। হঠাৎ করে একটা মানুষ আমাদের মজলিসে ঢুকলেন। লোকটার গায়ে ছিল ধবধবে সাদা পোশাক, মাথায় ছিল মিশমিশে কালো কুচকুচে চুল। আমরা কেউ লোকটাকে চিনতেও পারিনি, আবার লোকটা যে বিদেশি তাও মনে হয়নি, চিনতেও পারিনি, বিদেশি বলেও মনে হচ্ছে না। মানুষের পিঠের উপর দিয়ে ডিঙি মেরে মেরে একদম রাসূলুল্লাহর কাছে এসে ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযি, নিজের হাত দুটো রাসূলুল্লাহর হাতের উরতের উপরে রেখেছেন। হাঁটু থেকে কোমরের গোড়া পর্যন্ত এই অংশটাকে বলা হয় উরু না উরু? উরু। ওই লোকটা দুটো হাত হুজুরের উরুর উপরে রেখে বসলেন। তার মানে কত কাছাকাছি। ওমর বললেন, আমার চিন্তা হলো এই মানুষটা হুজুরের সঙ্গে বন্ধুত্ব করতে এসে আচমকা রাসূলুল্লাহর উপরে আক্রমণ করবে না। তখন রাসূলুল্লাহর পায়ে পায়ে শত্রু, হুজুরকে হত্যা করার জন্য মানুষ
চারিদিক দিয়ে তখন ওত পেতে বসে থাকতো। এই লোকটা নবীর বন্ধু হিসাবে এত কাছে এসে মারবে না তো, আমি খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখছি। আমরা কেউ লোকটাকে চিনি না, বিদেশি বলেও মনে হলো, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে ওই মানুষটার যখন কথোপকথন শুরু হলো, নবীর মুখের চেহারা ছবি দেখে মনে হলো লোকটাকে আমরা না চিনলেও রাসূলুল্লাহ মানুষটাকে খুব ভালো চেনে।